আমাদের আসলে ইতিহাস যেটাকে আমরা আসলে বলি, আমাদের 1947 সালে যদি বলি যে আসলে যখন আসলে ইংরেজরা আমাদের উপমহাদেশ থেকে চলে গেল, এরপরে হচ্ছে যে আমরা ধর্মের ভিত্তিতে যে আসলে ভাগ হওয়ার যে বিষয়টা, পাকিস্তান, ভারত, এরপরে আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ হলো। এই যে ইতিহাসের যে একটা বিষয়, এটার সঙ্গে কি স্যার আসলে সাহিত্যের কোনো সম্পর্ক আছে কিনা? আসলে আমি যদি প্রথমত যদি আমি তোমাকে একটু বলি যে ইতিহাস কি সাহিত্য, এই প্রশ্ন যদি আমি তুলি মানে তুলো, তাহলে বলবো যে ইতিহাস সাহিত্য না। কিন্তু ইতিহাস হলো একটা মানে একটা বাস্তব ঘটনার বিস্তারিত বিবরণ, যা সময় অনুসারে লিপিবদ্ধ হয়। আর সাহিত্য তো আগেই বললাম। তবে হ্যাঁ, এই ইতিহাসের সাথে সাহিত্যের কানেকশন আছে। কারণ তুমি যদি চিন্তা করো যে সাহিত্যেরও কিন্তু ইতিহাস আছে। হ্যাঁ, সাহিত্যের ইতিহাসে যেই প্রশ্ন জায়গাটা তুমি তুলে ধরেছো, যে যে আমাদের এই ভারত মধ্যে যদি চিন্তা করো যে সাহিত্যের যে রচনাগুলো, রচনা সাহিত্য রচনা আগে থেকেই শুরু হয়েছিল। যদি যদি মুক্তভাবে পশ্চিমা গোষ্ঠী, অর্থাৎ বিশেষ করে যখন কলকাতা ভিত্তিক বা পশ্চিমবঙ্গ ভিত্তিক যে সাহিত্য চর্চা হয়েছিল, সেখানে দেখা যায় যে ইংরেজদের একেবারে একতরফা ভাবে আহ ঢালাও ভাবে ফলো করে। এটার পেছনে কারণও ছিল, তখন হয়তো বা শিক্ষা ব্যবস্থা এই অঞ্চলের অতটা মানে ভালো ছিল না হয়তো। তো অনেকে নিয়েছিল ওই সময়। কিন্তু যদি চিন্তা করো আলালের ঘরে দুলাল, যে মানে প্রথম যে উপন্যাসের একটা, সরি, উপন্যাসের বা প্রয়াস চলেছিল, সেখানে কিন্তু এখানে ক্রিটিক করেছে এবং ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে অর্থাৎ সাহিত্য চর্চা বা চিন্তা করার যে প্রয়াস, এটা কিন্তু তুলে ধরেছে। তারপরে যদি আস্তে আস্তে বলি যে ভারত উপমহাদেশে মেজর ভাবে অনেক ধর্মে অনেক অনেক ধর্মের মানুষ আছে। তবে মেজরিটি চিন্তা করলে হিন্দু এবং মুসলিম কিন্তু বড় সংখ্যক। আর তুমি যেটা বললে যে সাহিত্যর ভাগটা হয়েছে, যে এটা ভাগ হয়েছে কিনা, মানে রাজনৈতিক ভাবে যে দুইটা দেশ হলো, সেই দেশ ভাগের সাথে আগে যদি চিন্তা করি, এই ব্রিটিশদের তাড়ানোর পেছনে এটাও কিন্তু এই সাহিত্যের একটা বড় অবদান ছিল।